মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী ও সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগদান রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া। মঞ্চ থেকে তিনি যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলেন, যে পার্টি করো সেই পার্টির মা মাটিকে আগে চিনতে শেখো, বই পড়ো, মেদিনীপুরকে জানো, তারপর রাস্তায় নেমে আন্দোলন করতে শেখো। মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া এদিন কার্যত যুব কর্মীদের রাজনৈতিক শিক্ষার দিক নির্দেশ দেন। তিনি বলেন, আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের মিটিং সমাবেশ ইনডোর নয়, আউটডোরে করতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় দলের বার্তা। বক্তব্যে তিনি তুলে ধরেন বাম আমলে মেদিনীপুর সহ রাজ্যের নানা প্রান্তের সাধারণ মানুষের উপর কিভাবে অত্যাচার চালানো হতো তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান। এছাড়াও তিনি উল্লেখ করেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের প্রাপ্য অর্থ বরাদ্দ না করায় উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে, এই বিষয়টিকে মানুষকে জানাতে হবে। মন্ত্রী এদিন মেদিনীপুরের ঐতিহাসিক স্থান রানী শিরোমণিগড় সম্পর্কেও যুব তৃণমূল কর্মীদের অবহিত করেন। তিনি বলেন, রানী শিরোমণিগড়ের ইতিহাস পাঠ্যপুস্তকে স্থান পাওয়া উচিত এবং এজন্য তিনি ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিষয়টি জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী। তাকে মন্ত্রী নির্দেশ দেন, 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক যুব কর্মী যেন ঘরে ঘরে পৌঁছে গিয়ে তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। সার্বিকভাবে এদিনের সভা কার্যত পরিণত হয় যুব তৃণমূল কর্মীদের রাজনৈতিক ক্লাসে, যেখানে মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া তাদের উৎসাহ, দিক নির্দেশ এবং দায়িত্ববোধ তিনি একসঙ্গে তুলে ধরেন। প্রতিটি জেলা, প্রতিটি ব্লক, প্রতিটি শহরে আমরা বিজয় সম্মেলনী আয়োজন করছি। আজ নির্মাল্য খুব ভালোভাবে জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রিয় সভাপতি, তার যুব বন্ধুদের, যুব সভাপতিদের নিয়ে, বিদ্বজনদের নিয়ে, সম্মানীয় মানুষদের বরণ এবং বিজয় সম্মেলনীতে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। এটা খুব ভালো উদ্যোগ। সবাই আমরা উপস্থিত হয়েছি এবং সেখানে আমি বলার চেষ্টা করেছি, মেদিনীপুরের ইতিহাসটা জানো, নিজের ব্লকের ইতিহাস জানো, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানো, তাহলেই দেখবে উদ্দীপনা আসবে যুব মনে। ছাত্র যুবকে এক করে রাস্তায় নামো। আর মাদারের কাজ করছে, কিন্তু যুব তৃণমূল তার আলাদা সাংগঠনিক শক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী, মুখ্যমন্ত্রী, জননেত্রী, ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি, পার্লামেন্টের তিনি নেতা এবং সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন। আমরা উঁচু মাথা করে এগিয়ে চলবো নির্ভীক মানসিকতা নিয়ে। একদিকে সিপিএম এর দ্বিচারিতা, ওরা আর কমিউনিস্ট পার্টিটাটি নেই, আরেকদিকে বিজেপির তাণ্ডব, বিভেদকামী রাজনীতি, মানুষের কল্যাণ না করা, বাংলাকে চুষে খাওয়া, বাংলাকে বিভেদমূলক শক্তির শিকার করা, ভোটার লিস্টে এসআইআর নাম করে কেটে দেওয়া নাম, বিহার তার প্রমাণ, বাংলা এখন থাবা বসাতে চাইছে। এসবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। মানুষকে বলতে হবে 1,94,000 কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় সরকার দেয়নি, কিন্তু মমতা ব্যানার্জি থেমে নেই। 12,36,000 গরিব মানুষের বাড়ি দিয়েছেন, আরো 16 লক্ষ মানুষের বাড়ি দেবেন, 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা করে দিয়েছেন। পানীয় জলের টাকা 24 সালের আগস্ট থেকে দিল্লি দেয়নি, তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। বিদ্যুতের টাকা বন্ধ, কাজ চলছে। অঙ্গনওয়াড়ির টাকা কেটে দিয়েছে, শিক্ষার টাকা কেটে দিয়েছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ওরা ভেবেছে মমতা ব্যানার্জিকে অর্থনৈতিকভাবে অবরোধ করে বাংলার মানুষের গলা টিপে, বাংলা ভাষায় যারা কথা বলে, বাংলার গান গায়, তাদের বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করে ভয় দেখিয়ে করবে। সে গুড়ে বালি। আমি অনুরোধ করলাম শিক্ষামন্ত্রীকে, রানী শিরোমণি should come in the pages of history. It should be the subject of education in the appropriate classes. সঠিক ক্লাসে
রানী শিরোমণির আত্মবলিদান সংগ্রামকে, প্রথম চুয়াড় বিদ্রোহকে ইতিহাসের পাতায় পাঠ্য হিসাবে যুক্ত করা উচিত। এটাই আমার আবেদন শিক্ষামন্ত্রীর কাছে। দুর্গাপুর নিয়ে কি বললেন? দুর্গাপুরে তো আমরা 6টাকে ধরে ফেলেছি। আমি পুলিশকে ধন্যবাদ জানাই, পুলিশ কমিশনারেট সমেত, মিস্টার চৌধুরী পুলিশ কমিশনার, আসানসোল দুর্গাপুর কমিশনারেট এবং তার সহকর্মীরা। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন জিরো টলারেন্স, অভিষেক ব্যানার্জি কড়া নির্দেশ দিয়েছেন জিরো টলারেন্স। 6টা মক্কেলকে পাকড়াও করে অ্যারেস্ট করেছি। বিজেপি যেটা বলছে এখনই শেষ করে দাও, লন্ডভন্ড করে দাও। আইনের ভারতবর্ষে, আইনের বাংলায় অ্যারেস্টের পর বিচারের জন্য তো অপেক্ষা করতে হবে। সিপিএম এর খুনের ঘটনায়